আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, বিডি এগ্রিকালচার 2.0-তে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যতই দিন যাচ্ছে ততই আসলে জানার আগ্রহটা বাড়ছে বা জানতে পারছি এক একটা ফসল চাষ করতে গেলে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমিও এর ব্যতিক্রম নয়। আমারও অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দিন দিন। আসলে আগে এরকমভাবে কখনোই পেঁপে চাষ করিনি, এবারকাই প্রথম পেঁপে চাষ করতেছি, যার জন্য এই সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে। তো আজকে সমস্যার যে সম্মুখীন সেটা আপনাদেরকে স্ক্রিনে সরাসরি দেখাবো যে আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি। তো চলেন দেখেন যে এই যে পেঁপেগুলি, এই পেঁপেগুলিতে প্রচুর পরিমাণে আটা বের হয়েছে। দেখেন প্রত্যেকটা পেঁপেতে এইভাবে আঠা বের হয়েছে। আসলে প্রথম অবস্থায় আমি ভাবছিলাম যে এমনিতেই হয়তো আঠা বের হয়েছে, কিন্তু দেখছি না, শুধু একটিতেই না, দেখেন কি পরিমাণ এগুলিতে আঠা বের হয়েছে। শুধু দেখেন, আমার আরও বেশ কিছু গাছে এরকমভাবে আঠা বের হয়েছে পেঁপেতে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, দেখেন এই যে এই পেঁপেগুলিতে আঠা বের হয়েছে। এইরকমভাবে পেঁপেতে আঠা বের হচ্ছে প্রচুর পরিমাণে। পেঁপে চাষ করতে গেলে যে রোগগুলির সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোজাইক ভাইরাস। পেঁপেতে বিশেষ করে মোজাইক ভাইরাসটা দমন করতেই হবে, না হলে আপনার বাগান পুরোটা শেষ হয়ে যাবে। এরপরে গুঁড়া পচা রোগ, এটা একটা আছে। আর বেডগুলি উঁচা করে দিতে হয় যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো থাকে। পেঁপে চাষ করতে আপাতত এই কয়েকটা যদি আপনি প্রতিরোধ করতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন, যদি আপনি মোজাইক ভাইরাসটা সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি পেঁপেতে সফল। কিন্তু নতুনভাবে এই একটি রোগ আমার পেঁপেতে দেখা দিচ্ছে, সেটি হচ্ছে পেঁপে প্রচুর পরিমাণে আঠা বের হচ্ছে। আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম যে এটা এমনিতেই, কিন্তু না, দিন দিন দেখতেছি পেঁপেতে আসলে বৃদ্ধি হচ্ছে এবং পেঁপেতে আঠা বের হচ্ছে। এটাও একটা মারাত্মক রোগ, কারণ আপনি যখন দাগালা পেঁপে হাটে বাজারে নিয়ে যাবেন তখন কিন্তু ফসলের দাম একটু কম হবে, তখন কিন্তু চাহিদা কমে যাবে। তো দেখতেছি প্রচুর পরিমাণে এইভাবে আঠা বের হচ্ছে, এটাও একটা রোগ। তো পেঁপেতে নতুন এই রোগটা অ্যাডজাস্ট হয়েছে বা এসেছে বলবো। এখান থেকে অবশ্যই আপনার পেঁপেকে হেফাজত করবেন। আমি যদিও পারিনি, ইনশাল্লাহ স্প্রে করব। স্প্রে করলেই ইনশাল্লাহ এটা সমাধান হবেই। আর কি কি স্প্রে করলে সমস্যার সমাধান হবে আশা করি এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।